আমাদের জীবনে কোনো কিছুই ফিক্সড করা না, শুধু পরিবার ছাড়া। অনেক কিছুই আমাদের বদলে দিতে পারে, তবে আমাদের শুরু এবং শেষ পরিবারের সাথেই হয়। ঘর যদি হয় আমাদের শরীর, তবে পরিবার আমাদের হৃদয়। পরিবার আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। সুখ দুঃখ সব কিছুই ভাগ করে নেয়ার জায়গা হলো একটা পরিবার। এই পরিবারে ভাই থাকে, বোন থাকে, বাবা মা সবাই থাকে, দাদা দাদি, যাদের বড় পরিবার আরও অনেক কিছু আছে। আমার পরিবারে আমার বাবা নেই, আমার ভাই আছে, বোন আছে। আমরা সব ভাই বোনই কাছাকাছিই থাকি, শুধু বড় বোন থাকে অনেক দূরে। বছরে 2-1 বার দেখা হয়, আমি যাই অথবা বোন আসে। আর আমার বাবার বাড়ি তো অনেক কাছে, কথাটা আমি ব্লগে অনেকবার বলেছি। ভাবিদের সাথেও বন্ধুর মতো সম্পর্ক। আজকে মেজো বোন, মেজো দুলাভাই, 2 ভাবি, ভাতিজিদেরকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। আসলে এটা ঘোরা বললে ভুল হবে, হাঁটতে বেরিয়েছিলাম বা ঘুরতেও বেরিয়েছিলাম, দুটোই। আমাদের এলাকা থেকে একটু ভিতরে বিল আছে আর অনেক জমিন আছে। আমার ভাতিজিরা অনেক দিন যাবৎ বায়না ধরছে সরিষা ফুল দেখতে যাবে, মূলা গাছের যে ফুলগুলো হয় সে ফুল দেখতে যাবে, জমিনে যাবে। অনেক দিন হাঁটা হয় না। সবাই আমরা আসরের নামাজের পরে বেরিয়েছিলাম। আসলে অনেক মজা করেছি। আমরা পরিবারের সবাই যখন একত্রিত হই, আমাদের আনন্দের কোনো শেষ থাকে না। এরকম একটা পরিবারে আমার জন্ম হয়েছে। আমি অনেক প্রাউড ফিল করি আমার পরিবারকে নিয়ে। ভাই বোন সবাই একসাথে বসলে আড্ডাতে মেতে যাই। কখন যে সন্ধ্যা হয়ে যায় টেরই পাই না। ঘুরতে যাওয়ার অনেক ঘোরাঘুরি করলাম। মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে, মেজো দুলাভাই নামাজ পড়তে চলে গেছে। তারপর চলে আসার পরে আমরা গরম গরম সিঙ্গারা খেলাম। এই সিঙ্গারাগুলো খাওয়ার জন্য অনেক দূর থেকেও মানুষ আসে। এগুলো বোম্বাই মরিচ দিয়ে ঝাল ঝাল করে সিঙ্গারাগুলো বানানো হয়, সাথে 2-3 রকমের সস দেয়া হয়। এত টেস্ট, না খেলে আসলে বুঝবেন না। অনেকগুলো মেজো দুলাভাই অর্ডার করেছিল। আসলে খাওয়ার মাঝখানে দেখতেই পাচ্ছেন আমার দুলাভাই মশা তাড়াচ্ছে। এত মশা, আসলে বিল তো, বিলের মাঝে এই রেস্টুরেন্টগুলা, মানে মশার জন্য আমরা খেতেই পারছি না। একে তো হচ্ছে অসম্ভব ঝাল, তারপরে হচ্ছে মশা। মেজো দুলাভাই মশা তাড়াচ্ছে ওনার রুমাল দিয়ে। আমরা যাই হোক খেলাম, খাওয়ার পরে অসম্ভব ঝাল লাগছে। এখানে একটা মেলা আছে, মেলাতেও আমরা জিলিপি কিনে খেলাম। জিলিপি খাওয়ার পর মেজো দুলাভাই বলছে চলো তোমাদেরকে কফি খাওয়াই নিয়ে যাই। তারপর একটা রেস্টুরেন্টে চলে আসলাম সবাই মিলে। এখানে সবাই কফি খেলাম। রেস্টুরেন্টের কফিটা অস্থির মজা, কি বলবো, না খেলেও আসলে বুঝবেন না। তো অনেক আনন্দ করেছি, বলার মতো না। সবাই আমরা এমন কিছুদিন পর পর ফ্যামিলি টাইম একসাথে এরকম গল্পগুজব আড্ডায় আমরা মেতে উঠি। আসলে সময়টা এভাবেই পেরিয়ে যাচ্ছে। আর আমি যেখানে যাই আলহামদুলিল্লাহ সেখানে সবসময় এভাবে জমে, কারণ আমি একটু দুষ্টামি করতে, সবার সাথে আড্ডা দিতে অনেক পছন্দ করি। আর সবাইও আমাকে ভালোবাসে। সবার ভালোবাসায় এই পর্যন্ত আছি, আর সবার ভালোবাসা নিয়ে বেঁচে আছি। আড্ডা গল্প শেষ হওয়ার পর আমি একটা অটো নিয়ে বাসায় চলে আসলাম। আর অটোতে ওঠার পর একটুও বোর হলাম না। অটো চালক ভাই এত সুন্দর গান ছাড়লো, পুরো রাস্তা গান শুনতে শুনতে বাসায় চলে আসলাম। মানে পুরোটা দিন আমার খুব মজায় কেটেছে। গানটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন।